কবরে যাইবারে বাবা, কবরে কি নিয়া যাইবা, কে সঙ্গের সাথী হবে রে বাবা। আজকে দেখেন দিনের বেলাতে সূর্য ছিল, এখন তো সূর্য নাই, এরপরও এত গরম কেন রে বাবা। এ মুসলমান, রাতের বেলায় ফ্যান ছাড়া আপনার ঘুম আসে না। রাতের বেলায় যদি কারেন্টটা একবার চলে যায়, বিছানা থেকে উঠে রাস্তায় ঘোরাঘুরি করেন। এ মুসলমান, ওই কবরতে আপনাকে ফ্যান দিবে না রে বাপ। এ যুবকেরা, ওই কবরে আপনাকে কোনো ফ্যান দেওয়া হবে না, বাল্ব দেওয়া হবে না, ফ্রিজ দেওয়া হবে না। আমার মুসলমান যুবক ভাই জানেন, আব্বা জানেন, আগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, ওরে বান্দা, কবরে যখন আসবি রে বান্দা, তুই নিজেকে তৈরি করে কবরে আয়। মুসলমান ভাই, যখন আজরাইল আপনার আমার দেহ থেকে, আপনার আমার দেহ থেকে, যখন আপনার আমার শরীরখানা থেকে দেহখানা প্রাণ পাখিটা বের করবে রে বাবা, আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কার জানি আজ মা কবরে শুয়ে আছে গো, কার জানি আজ আব্বা জান কবরে শুয়ে আছে গো। হে মুসলমান ভাই, ও গো আমার পর্দার আড়ালের মা খালারা, কার জানি আজ কবরে মা শুয়ে চাতক পাখির মতো এই ময়দানের দিকে তাকায় আছে। কার জানি আব্বা জান ওই কবরে শুয়ে এই চাতক পাখির মতো এই ময়দানের দিকে তাকায় আছে। আমার বেটা মনে হয় আমার জন্য একটু হাত তুলে দোয়া করে আমার জন্য চোখের পানি ফেলবে। আমার বেটা, আমার বিটি মনে হয় আমার জন্য একটু, আমার জন্য হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। আমার মুসলমান যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, দিলখানা একটু নরম করে দিবেন গো আব্বা জান। ও সোনামানিকের আমার ভাই জানেরা, আজরাইল যখন আপনার সম্মুখে এসে হাজির, যেই সমস্ত ভাইয়েরা আমার গোসল দেয় বাবা, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন, ওই মানুষগুলা যখন তার রুহটা বের করে নেওয়া হয়, এমন সুমাতে বাপ তার পায়খানা পর্যন্ত করে ফেলে। এরকম আছে না নাই বাবা? এ মুসলমান ভাই, এগো আমার কালেমার মা খালারা, আমার যুবক ভাইয়েরা, আপনার আমার রুহখানা যখন বের করে দিবে, আমরা এত বড় মস্তান রে ভাই, আমাদের হাত থাকবে কিন্তু হাতের কোনো কাজ হবে না, আমাদের জবান থাকবে জবানের কোনো কাজ হবে না, আমাদের চোখ থাকবে চোখের কোনো কাজ থাকবে না। বাড়ির সমস্ত মানুষ একেবারে বাবা ব্যস্ত হয়ে যাবে গো আব্বা জান, একেবারে ব্যস্ত হয়ে যাবে। কি ব্যস্ত হয়ে যাবে বাবা গো? কেউ যাবে কাফন কেনার জন্য বাজারে, কেউ যাবে বাজারে, কেউ যাবে গরম পানি করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। কবর খনন করা যখন হয়ে যাবে রে বাবা, ও মা খালারা গো, চতুর্দিকে খবর হয়ে যাবে। আজকে তুমি মাস্তানি করো, যৌবনের বাহাদুরি দেখাও রে বাবা। আজকে তোমাকে বলি বাপ, আপনি মনে করছেন আমার চাইতে আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে। এরকম না রে বাবা, না। ভাই জানেরা গো, দিলখানা নরম করে দে ভাই, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরিয়ে নাও, ওই কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি ভাইরে, গহনা দিন
রায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে বাপরে কবরের মাটি ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা তুমি কার মারো জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে কার মারো জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ও তোর গহনা দিন ফুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি বাবা তোর গহনা দিন ফুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে ওরে যুবক ভাইয়েরা আমার ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি এ আইসা পরে আজ রাইলের হাতের চিঠি বাইগো কোনদিন জানি আইসা পরে আজ রাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন ওরে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আপনার কাছে একদিন না একদিন আজরাইল আসবে রে বাবা, দিলখানা একটু নরম করে দেন। আমার বাবার কথা আমি আলোচনা করছি না, আমার মায়ের কথা, আমার সংসারের কথা আমি বলতে এখানে আসি নাই বাবা গো। এ আবার আব্বা জানেরা, দোস্তর হাটের যুবক ছেলেরা রে, এ ভাইরা, এবার আপনাকে আমাকে যখন খাটলাই তুলবে রে বাবা, এত আপনার জন্য আপনার মা জননী কান্না করবে, এত আপনার জন্য আপনার বাবা কাঁদবে, আপনার বোন আপনার জন্য চোখের পানি ছেড়ে টুকরে টুকরে কাঁদবে। মা জননী কাঁদতে কাঁদতে বাবা গলার স্বর খানা ভেঙে ফেলবে, আব্বা জান কাঁদতে কাঁদতে গলার স্বরটা ভেঙে যাবে, বিবি আপনার জন্য কাঁদবে, গলার স্বর খানা ভেঙে যাবে, গলা দিয়ে আওয়াজ আসবে না। কিন্তু যখন গোসল খানায় নিবে গো, ও ভাইজান, আপনাকে আমাকে ছাড়া যার মৃত্যু হবে তাকে গোসল খানায় নিবে, তাছাড়া কিন্তু আর কাউকে নিবে না। ছোট্ট বেটাটা ডাক দিয়ে বলবে, আব্বা মা, মা গো, আব্বুকে পর্দার ভিতরে কিসের গোসল করাই গো মা? মা জননী বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরে বেটা, তোর আব্বা জানার জীবনে কোনোদিন আর বাইরে গোসল করবে না। ওরে বাবা, যখন গোসল করা হবে পুরুষদেরকে দেওয়া হয় 3খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবা 5খানা কাফন। মহিলাদেরকে মায়েদেরকে দেওয়া হয় 5টা কাফন, আর পুরুষদেরকে বাবা দেওয়া হয় 3খানা কাফন। এই 3খানা কাফন দিয়ে আপনাকে আমাকে পেঁচাইয়া খাটলার উপরে মসজিদের কোনাতে থাকা যেই গাড়িটা বাবা, ওই গাড়িটাই আপনাকে আমাকে উঠায়া দিবে। উঠায়া দেওয়ার পর আপনার দেশের আপনার নিজের ভাইরা আত্মীয় স্বজনরা আপনাকে কাঁধে করে আর আপনাকে রাখবে না, আমাদেরকে আর রাখবে না রে বাবা। যতই ওই মুর্দা ব্যক্তি চিৎকার করে বলুক না কেন, এরপরও আপনাকে আমাকে রাখতে চাইবে না, কাঁধে করে দিয়া গিয়া কবরে নামায়া দিবে। মায়া তো কান্না কাঁদিল, গলার স্বর ভেঙে গেল, গলা ভেঙে গেল, বাবা কাঁদলো, বাবা বোন কাঁদলো, বিবি কাঁদলো, সন্তান কাঁদলো। কিন্তু কবরে যখন নামাই গো, তখন বাবা ওই মুর্দাটাকে একাই নামায়া দিবে, তার সাথে বাবা একজন যাবে না। তবে বাবা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আপনার কবরে আপনার নবী হাজির হবে, আপনার বাবাও না, আমার বাবাও না, আপনার মাও না, আমার মাও না, আপনার বিবিও না, আমার বিবিও না। আপনার আমার কবরে যদি কেউ আসে, সেটা হলো মদিনাওয়ালা আসবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ।
আল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, এই কবরে বলা হবে আপনার ধর্মের পরিচয় দাও, এই কবরে বলা হবে আপনার রবের পরিচয় দাও, আপনার নবীর পরিচয় দাও। যখন দিতে যদি ওই তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, তাহলে বাবা ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, আর নচয়েত ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। মুসলমান বাবাজি, প্রথমত ওই মানুষটা যখন উত্তর দিতে না পারবে, এমন সময়তে জান্নাতের একটা নিদর্শন তার সম্মুখে দেখানো হবে। উত্তর যে ব্যক্তি দিতে না পারবে, সেই ব্যক্তির সম্মুখে জান্নাতের একটা নিদর্শন দেখানো হবে। এমন সময়তে ওই ব্যক্তিটা খুব আনন্দিত হয়ে যাবে, মানে জান্নাতের নিদর্শন দেখে আপনার আনন্দিত হয়ে যাবে। ইন দি মিন টাইমের সাথে সাথে ওটা আবার গায়েব হয়ে যাবে। তারপরে বলবে আল্লাহর নাফরমান বান্দা, এটা তোর জন্য নয়, আবার তাকে জাহান্নামের নিদর্শন দেখানো হবে। এ মুসলমান, তাকে আপনার আঘাত করতে থাকবে, একটা করে আঘাত করবে, এত আপনার ৭৭ গজ মাটির নিচে তাকে নামায়া দিবে। ও যুবক ভাইরা, আমার আব্বা জানেন, আপনার পা দুখানা আগায়া দেবে, আপনার পায়ে হাত দিয়ে বলি, বাপ আজ আসুন একটু তওবা করে ফিরে আসেন, মসজিদে আসেন বাপ, নামাজ পড়েন। ওই কবরে যাওয়ার আগে ভাই গো, কবর কঠিন জায়গা, পোকা মাকড়ের জায়গা, সাপ বিচ্ছুর জায়গা। ওই কবরে আপনাকে রেখে চলে আসলে আপনার কাছে আর গিয়ে ভিতরে কি হচ্ছে না হচ্ছে কেউ দেখবে না, কেউ আপনার আপন নাই। মুসলমান, আপনি ভাবছেন যে আমার পরে মারা যাবো, এখনো সময় আছে। তাহলে বাবাজি, কয়েকদিন আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল শিলিগুড়ি, নাকি শিলিগুড়িতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো বাপ। তারপরে আপনার ওই যে আপনার করমণ্ডল এক্সপ্রেস, আপনার বালেশ্বর নামে একটা জায়গায়, উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে শুনলাম যে ৩০০ যুবক নাই, কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে রুহই নাই। হ্যাঁ, ৩০০ যুবক ওই জানতো যে আমরা মরে যাব। তা ভাই, কখন কার মৌত আসবে জানি না রে ভাই। সোনা মানিকের আমার ভাই জানেরা, তাই বলবো যে ওই কবরকে আলোকিত করতে হলে আসেন, ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। মুসলমান ভাইয়েরা, এমন একটা দিন আপনার আমার সম্মুখে এসে হাজির হয়ে যাবে বাপ। আল্লাহ কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। এ বাবাজি, অন্য সূরাতে আরো বলা হয়েছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অন্য সূরাতে আল্লাহ বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সবগুলা বাবা 30 পারার আমি আয়াত পড়েছি বাবা। আপনাকে গোটা কোরআনের আয়াতের তরজমা পড়তে আমি বলছি না বাপ। এই যে কয়েকটা সূরার আমি কিছু কিছু আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতগুলার বাবা একটু তরজমা গুলা দেখেন। এই আয়াতগুলার সাথে যদি আপনার আমলটা মিলা যায়, আপনি কপালে লেখালেন আপনি বড় জাহান্নামের আসামি বাবা রে। আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, আল্লাহ কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এমন একটা
দিন আপনার সম্মুখে এসে হাজির হয়ে যাবে রে বাবা, এমন একটা দিন এসে আপনার আমার সম্মুখে হাজির হয়ে যাবে, কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। এ বাবাজি আমার সুরা মানিকেরা, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, আগো আসমানটা ভেঙে চুরমার, পাহাড় গুড়া ভেঙে আপনার থরথর থরথর করে কাঁপতে কাঁপতে আপনার কি হবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর হুকুমে বাবা ওই যে 9,30,00,000 মাইল দূরে বাবা যেই সূর্যটা রয়েছে রে বাপ, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা বাবা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। বাবাজি আমার ভাইরা রে আমার, আজ পৃথিবীর সমস্ত আলেম বলে যে সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, কোন আলেম তো বলল না লোহা হয়ে যাবে, কোন আলেম তো বলল না স্বর্ণ হয়ে যাবে, কোন আলেম তো বলল না বাবা চাঁদি হয়ে যাবে, রূপা হয়ে যাবে, কিন্তু তামা কেন বলে? মুসলমান ভাই, লোহার এমন একটা গুণ গো আব্বা জান, আপনার একদিকে যদি আপনার লোহার আগুন লাগায়া দেওয়া হয়, অপর দিক কিন্তু গরম হবে না। চাঁদি আপনার একদিকে যদি আগুন লাগিয়ে দেন, অপর দিক কিন্তু গরম হবে না। কিন্তু বাবা তামা এমন একটা ধাতু, একদিকে যদি আপনি আগুন লাগায়া দেন গো ভাই, পুরা তামাটা একই ভাবে গরম হইয়া যাবে। মুসলমান ভাই, আজ আমাদের চোখে পানি নাই, আমার নবীর জীবনী শুনে দেখুন বাবা, নবী আমার সারা জীবনটা চোখের পানি ফেলতে ফেলতে দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে পর্দা করলেন বাবা। এ মুসলমান, আজকে আপনার জান্নাতের 10 জন সাহাবী সার্টিফিকেট পাওয়া সাহাবীদের আপনি জীবনী পড়ে দেখুন বাবা, সারা জীবনটা জান্নাতের সার্টিফিকেট পেল, এরপরেও চোখের পানি আর চোখের পানি। কিন্তু বাবা গো, আমার চোখে পানি নাই, আমাদের চোখে পানি নাই, আমাদের গুনায় গুনায় আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে রে বাবা। আমাদের চোখটা দিয়ে পানি আসে না, নরম হয় না, দিলখানা নরম হয় না রে বাপ। ও সোনা মানিকেরা, সেই দিন ওই সূর্যটা বাবা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যটার একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে। একটা মুখের আওয়াজে, একটা মুখের সূর্যের যদি তেজে বাবা রাতের বেলাতে, দিনের বেলাতে সূর্য ছিল রে বাবা, রাতের বেলা তো না। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তাজরুল নাম দেখো শুনিলাম কানেতে, তাজরুল নাম দেখো শুনিলাম কানেতে, 1000 টাকা দিল এ গোরস্থানের জন্যতে। আহারে আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এ তাজরুল মিটাই আমার নাম তাইজুল, ওর নাম তাজরুল, আমার নাম তাইজুল, ওর নাম হলো তাজরুল। এ তাজরুল মিতা যদি নাই বা থাকিত, 1000 টাকা নগদকে পায়েছে দান করে যেত। আমিন 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 সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এ বাবারা, এ সুরা মানিকেরা, পরে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, এই সূর্যের তাপটা দিনের বেলায় ছিল, সূর্য দিনের বেলায় ছিল, রাতে তো নাই, তারপরেও এত কেন গরম? ওই সূর্যটা যখন আপনার মাথার কাছে আসবে, আমার মাথার কাছে আসবে রে বাবা, সূর্যের একটা মুখ থাকবে না, 12টা মুখ আমার আল্লাহ খুলায়া দিবে। হে মুসলমান ভাইরা রে আমার, মানুষ শুধু কান্নার আওয়াজ। আজ আমাদের মসজিদে
বাবা কান্নার আওয়াজ নাই, আজ জলসার প্যান্ডেলে কান্নার আওয়াজ নাই, আজকে মিলাদের মাহফিলে কান্নার আওয়াজ নাই, আজ আমাদের চোখে পানি নাই। কিন্তু বাবা রে সেদিন কিন্তু এত শুধু কান্না আর কান্না। সন্তানের পিছনে বাবা দৌড়াবে, বাবার পিছনে সন্তান দৌড়াবে, কেউ কাউকে কিন্তু পরিচয় দেবে না। এইদিকে আবার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে আজকে আমি নিরপেক্ষের বিচার করব। আজকের দিনে বিচার করতে গেলে তার বাবা দল ভারী, সেই দিকে বিচারের রায় চলে যায়। কিন্তু আমার আল্লাহ বাবা নিরপেক্ষর বিচার করবে রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলবেন, ফারিস্তারা রে আমার এই গুনাহগার বান্দাগুলাকে, আমার এই গুনাহগার নাফরমান বান্দাগুলাকে মুমিন বান্দা থেকে আলাদা করায়া দে। সেদিন কিন্তু আজকে দেখেন এই জায়গায় কয়টা মানুষ বসে আছে বাবা, আজকে এই জায়গায় কয়টা আমার মা আছে রে বাবা। এত বড় একটা দেশ, এত বড় একটা গ্রাম, এখানে মানুষ নাই। কিন্তু সেই দিন ওই যে প্রথমে কথাটা বললাম, এমন একটা দিন আসবে সেই দিন লড়তে চাইবে না, থাপ্পড় মারতে মারতে আলাদা করা হবে। আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে, ওরে ফারিস্তারা এই নাফরমান গুলাকে তো এদেরকে আলাদা করে দে। তারা তখন আলাদা হতে চাইবে না। ফারিস্তাদেরকে আল্লাহ হুকুম দিবেন, ফারিস্তারা রে এরা আমার নিয়ামত পানি পান করেছে, আমার নিয়ামত সূর্যের আলো তারা ব্যবহার করেছে, আমার দেওয়া নিয়ামত রাতের অন্ধকার তারা ব্যবহার করেছে, আমার জমিনে তারা ফসল ফলিয়ে খেয়েছে। এরপরেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করেনি, আমাকে সিজদা করেনি। অতএব ফারিস্তারা রে এই নাফরমান গুলাকে, মাস্তান গুলাকে থাপড়ায়া থাপড়ায়া মুমিন বান্দা থেকে আলাদা করায়া দে। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, এমন সুবাদে থাপড়াইতে থাপড়াইতে আলাদা করে দিবে। ও বাপ, কিয়ামতের ঘটনা সোনা মানিকের আগো অনেক কথা, অনেক বিষয় রে বাবা। তবে বাবাজি সোনা মানিক সবচাইতে বড় কষ্টের কথাগুলো আমি তুলে ধরছি, আর আপনাকে ওখানে কে বাঁচাবে সেটাও বলছি। বাবা রে, আমার ভাই জানেরা, এ আমার মা আজ কারাগো মারা সন্তান এখানে বসে আছেন, আর কবরস্থানে আপনার মা বাবা, আপনার মা কবরে, আপনার বাবা কবরে। যাদের বাবা নাই, যাদের মা নাই, তারাই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা রে বাবা। সোনা মানিক সেই বাবার জন্য একটু দোয়া করে যাবেন বাবা। আমার আল্লাহ তখন বাবা ফারিস্তাদের হুকুম দিয়া দিবে, ফারিস্তারা রে আমার এই নাফরমান বান্দার এর বাম হাত খানা তার বুকের ভিতর দিয়া প্রবেশ করায়া পিঠ দিয়া পিছন দিয়া বের কর। এই বুকখানে যদি বাবা একটা কাটা লাগাতে গিয়ে যদি হাতুড়ের যদি একটু বাড়ি লেগে যায়, ভাই গো আমরা সহ্য করতে পারি নাই। কিন্তু বাবা এ দস্তুর হাটের যুবক ছেলেরা, শুনো রে ভাই, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আমার নবীর উম্মতের দল ফিরে এসো বাবা। এই হাত কানাকে এই বুকের ভিতর দিয়ে প্রবেশ করায়া বাবা পিছন দিক দিয়ে বের করবে। পিছন দিক দিয়ে বের করার পর আপনার হাতে আমল নামাটা দিবে গো আব্বা জান। এর আমার দস্তুর হাটের বাপ জানের আমা গো, ফিরে এসো মা, তওবা করে পর্দা করো রে মা, পর্দা করো রে মা। ও যুবক তুমি ফিরে এসো ভাই, তুমি তওবা করে ফিরে এসো ভাই রে আবার। এবার যখন আপনার হাতে যখন আমল নামাটা দেওয়া হয়ে যাবে গো, ওই মানুষগুলা আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ বাবু গো, আমাদের চোখ হলো সন্মুখে, আমাদের আমল নামা পিছনে কেমন করে আমল নামাটা পড়বো বাবা রে। আমার আল্লাহ বলবে, এ ফারিস্তারা আমার এই
এই বান্দাকে আমি সুঠাম করে সৃষ্টি করেছিলাম, আমি তার হাত দিয়েছিলাম, পাও দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, আমি সব সুন্দর করে সৃষ্টি করেছি। এরপরও বলেছে, মাচানে বসে বসে বলেছে যে আমি নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, আমি আল্লাহকে সিজদা করেনি। তারপরেও দোকানে বাজারে বসে বলে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। এরকম বলা লোক আছে না নাই বাবা? এ সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, এবার শুনেন বাবা, এবার আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, এই বাটপারকে, এই নাফরমানকে এর মাথাটাকে মুচড়ায়া, ঘাড় খানাকে মুচড়ায়া পিছন দিকে ঘোরায়া দে। বাবারা ওই নাফরমান গুলার ঘাড় খানা ধরে বাবা পিছন দিকে আপনার ঘোরায়া দিবে। বাবা রে, আজকের দিনে একটু কষ্ট লাগলে, একটু যদি ব্যথাঘাত করে, মার সহ্য করতে পারি না। যদি ভাবেন, আপনি যদি বিশ্বাস করেন কোরআন শরীফ সত্য, আজকের কথাগুলাও সত্য ভাই। যদি মনে করেন হাদিস সত্য, তাহলে আজকের কথাগুলা সত্য রে বাবা। আজকে যদি আপনি কোরআনকে সত্য মানেন, তাহলে আজকের কথাগুলাও সত্য রে বাবা। আপনি যদি হাদিসকে সত্য মানেন, তাহলে আজকের কথাগুলাও সত্য। হে মুসলমান বাবা, শুধু আপনার কিয়ামতের দিনে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে বাঁচাবে রে বাবা, কে বাঁচাবে? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। দুনিয়ার জমিনে আজ আল্লাহকে দেখে আমরা একটু অভয় করলাম না। আজকে কানে শুনলাম নামাজ পড়তে হবে, আলেম এসেছে বাইরে থেকে বক্তব্য শুনতে হবে, কিন্তু আমল কিছুই করলাম না। শোনার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান।